তো যেমনটা তোমাদের বললাম দেখাবো পুরী থেকে কী কী নিয়ে এসেছি দেখি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। ব্লগটা কিন্তু 2 দিন ধরে হবে। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজো। তো সকাল সকাল আমি এখানে শিলনোড়ে হলুদ বেটে নিচ্ছি। আর সকাল সকাল আমার পুজো রান হয়ে গেছে। পুজো বলতে একদমই ছোটো করে, জানি তো 1 বছরের পুজো করতে পারবো না, সেই জন্য এই বাড়ির মা সরস্বতী, এটা 12 মাসই পুজো হয়, সেখানে মাকে পুজো দিলাম, গোপালকে পুজো দিলাম, এছাড়া জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা, গুরুদেব, যতজন আমার ভগবান আছে প্রত্যেকে পুজো দিয়েছি। এছাড়াও আমার বাড়িতে হারমোনিয়াম, খোল, করতাল, আমার আঁকার বই খাতা, দিদির গানের বই খাতা এসব আছে, এদেরকেও পুজো করা আমার সকাল সকাল ডান হয়ে গেছে। সমস্তই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো যাই হোক, তোমার যেটা বলছিলাম যে আজকের ব্লগটা 2 দিন ধরে হবে। কালকে আমি পুরী থেকে বাড়িতে এসে সকালবেলা বাড়িতে এসেছি, মানে সেটা হচ্ছে 13 তারিখে। তো আগে আমি 14 তারিখটা দেখিয়ে নেবো, তারপরে তোমাদের কিন্তু 13 তারিখটা দেখাবো। তো এই যেমন তোমাদেরকে বললাম যে খোল, করতাল, হারমোনিয়াম সমস্ত কিছু, আর এখানে মায়ের পায়ের ছবি, আর মায়ের ছবি, মায়ের পায়েও ফুল দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইভাবে সমস্ত রান হয়ে গেল। আর শুধু বাকি থাকলো হলো তুলসী মহারানী, সেটা তোমায় দেখাচ্ছি। মায়ের বিছানাটা একটু ঠিক করে দিলাম, একটুখানি সাইডে নড়ে গেছিলো সেই কারণের জন্য। তো আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই তুলসী মহারানী দেখো, বৃন্দা দেবীকেও কিন্তু আমার পুজো দেওয়া অলমোস্ট ডান। তো ফাইনালি চলো সারাদিন দেখা যাক কী হয়, তোমাদেরকে দেখাচ্ছি। এখন থেকে তো ব্লগটা স্টার্ট করে দিলাম, তো লাইটটা অফ করে দিই চলো। তো এরকম হয়ে গেলে দুপুরবেলা একদম সিম্পল খাওয়া দাওয়া করলে, কারণ দিদির শরীরটা একটু খারাপ, কোনো খিচুড়ি কিছু করিনি, সরস্বতী পুজো স্পেশাল, একদমই নর্মাল পুজো। বেরিয়েছিলাম একটু টুকটাক, এটিএমে কাজ ছিল, সমস্তটা করে এবার ফিরছিলাম বাড়ির দিকে। আর হ্যাঁ, মায়ের অনেক রক্তের রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশান এগুলো সব পড়েছিল, যেহেতু মা নেই সেই কারণে ওগুলো রেখে তো লাভ নেই, তো সেগুলোও সব আজকে ফেলে দিয়ে আসলাম। আর কিছু বাকি আছে, সেগুলো হয়তো ফেলবো। তো এইভাবেই পুরো দিনটা কেটে গেল। তো এরপরে আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি 13 তারিখে কী কী পুরী থেকে এনেছি সেটা একবার দেখে নাও। তো যেমনটা তোমাদের বললাম দেখাবো পুরী থেকে কী কী নিয়ে এসেছি দেখিয়ে দিই। এই 3টে প্রিন্টের একটা নাইটি আছে, ম্যাক্সি, এই একটা ভীষণ ফেভারিট, আমাদের দেশের একদম পুরো প্রিন্ট আছে, ইক্কত কোটকি একটা, পুরোটাই কটন, 2টো, আর এই 3টে, এটা আমার বেশি ফেভারিট। এই 3টে আছে জেঠির জন্য, আর দিদিভাইয়ের জন্য, আর দিদির জন্য। এই দুটো বেশির আছে, একটা আমার রুমের, মানে এখানে এই খাটের, একটা দিদির খাটের, এই দুটো অলমোস্ট কাছাকাছি, বাট এটার মধ্যে অরেঞ্জটা নেই। ভালো, এটা জগন্নাথের ড্রেস হবে, সেটার জন্য। এটা আমার পাঞ্জাবি, দেখে নাও, খোলার কিছু নেই। এটা আছে রাজেশদার লুঙ্গি, এটা আছে গোপালের ঘাগরা, দেখো খুব সুন্দর ঘাগরাটা। আর এখানে 3টে ফ্লেভারের ধূপকাঠি আছে, ধুনা আছে, ল্যাভেন্ডার আছে, আর চন্দন আছে, 3টে। এটা আছে আলট, মহাপ্রভুকে সেবা হয় হাওয়া দেওয়ার জন্য, বুঝতেই পারছো, আমি পরের ব্লগে খুলে দেখাবো ভালো করে। এটা আলট আছে, আর আছে 5 কেজি খাজা, যে দেখানোর মতো কিছু নেই। এটা সমুদ্রের জল আছে, এটা আমার কাজে লাগে পুজোতে, এটা তো কিনতে পাওয়া যায় না, এটা আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছি। এটা পলতে বা সলতে যেটাই বলো সেটা আছে প্রদীপের, আমাদের উড়িয়াদের মধ্যে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তো এটা আছে। আর এখানে আছে পুচকুর জন্য 2টো জামা, একটা প্যান্ট, এটা হচ্ছে প্যান্টটা, মানে অলমোস্ট এটার কাছাকাছি একদম, তা প্যান্টটা আছে। আর তোমার জামা আছে, ও কিউট, বাচ্চাদের জামা তো প্রচণ্ডই কিউট, তাই না? এটা জামাটা আছে, একটা জামা, আর এটা আছে আর একটা জামা, তারাও দেখাচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে আর একটা জামা, টোটাল 2টো জামা, একটা প্যান্ট, দেখতেই পেলে, এই যে এই যে ফুল সেট। আর বাদ বাকি তো প্রসাদ এসবই আছে, আরও অনেক কিছু এনেছি, একটু সারপ্রাইজ, সেগুলো তোমাদের পরে দেখাবো। আপাতত হচ্ছে আমার এই শপিংয়ের জায়গা, এইটা পুরো জায়গা। তো সঙ্গে থাকো, সবাইকে এবার দেওয়ার পালা, সবাইকে দেবো, খাজাটাও ফ্রিজে আছে, ওখান থেকে দেবো। তো বাসা থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। দেখতেই পেলে পুরী দিয়ে কী কী নিয়ে এসেছি, তো এগুলোই নিয়ে এসেছিলাম। দেখতে দেখতে কীভাবে 11টা দিন কেটে গেল। তো লাস্ট এটাই বলবো, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, এই পাশে থেকেও। আমি ভয়েস ওভার দিচ্ছি আবার, কারণ আমি নিজে কথা বলেছিলাম কিন্তু পাশে এত গান চলছিল, কপিরাইটের ব্যাপার থাকে ইউটিউবে, তোমরা প্রত্যেকেই জানো, সেই কারণের জন্য আমি ভাবলাম যে না, ভয়েস ওভারটা দিয়ে দিই। তো এইভাবেই আমার পুরীতেও দিনগুলো কেটে গেল, আর এখানেও ঘরেও আজকে 2 দিনটা কেটে গেল। তো ভাবলাম না, 2 দিনে একসাথে একটা ব্লগ করে দিই, কারণ তোমাদেরও দেখতে সুবিধা হবে। অনেক ভিডিও পড়েছে, এছাড়াও পুরীরও একটা পুরো ব্লগ দেওয়া বাকি আছে, সেটাও দেবো, সেটাও তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এখানে জামাকাপড় সব কেচেছিলাম, এগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। আর এটা তো পুরীর মন্দিরের ধ্বজা, পতিত পাবন মানা, তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, এভাবেই পাশে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে থেকো, এভাবেই সাপোর্ট করে দিও।
লাস্ট যেরকম প্রতিবার বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা খুব 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 ভালো থাকো। আশা করি তোমরাও সরস্বতী পুজোতে খুব ভালো সময় কাটিয়েছো। এছাড়াও ভ্যালেন্টাইন ডে ছিল, সেটার জন্য বলি হ্যাপি ভ্যালেন্টাইন ডে, শুভ সরস্বতী পুজো, শুভ বসন্ত পঞ্চমী, সমস্তটাই তোমাদেরকে উইশ করে দিলাম। আর এখানে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদটা আছে, এটাও সবাইকে দেওয়া হয়ে গেছে, আর জাস্ট দুজনকে দেওয়া বাকি আছে। তো এটা হলে পুরোটা ডান হয়ে যাবে। তো আর বেশি বড় করছি না, চলো ফাইনালি বলো প্রতিবারের মতো এবারেও বলবো টাটা।